আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয় না, তারা ফিরিয়ে দেয় না আল্লাহ। এক, রিয়াদ আই শোনা বাজান, আমি একটু ভিডিও করি, তুমি এই রুমে থাকো, এই রুমে থাকো। হ্যাঁ, আমি দরজা বান্ধে রাখতেছি, তুমি আসবে না, পরে আমি আসলে বললে আসবা। ও, তিন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিতে পারে না। এক, আপনার বাবা, আপনার বাবা যদি আপনার জন্য কোনো দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চাই, আপনার বাবার দোয়া কখনোই ফিরিয়ে দেয় না আল্লাহ। দুই, জুলুম, যে জুলুম করে, যার উপরে জুলুম করতেছে, সে যদি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করব তাই কবুল হইব, এক আল্লাহ তাআলা তার এই দোয়াটা কখনোই ফিরিয়ে দেয় না। দুই, তিন নাম্বার, মুসাফির, যে মুসাফির, মুসাফির যারা মনে করে যাত্রা করতেছে, এক উদ্দেশ্যে যাইতেছে, এক জায়গায় যাইব, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। আর আর মনে করে যারা মনে করেন যে আপনার আশা পূরণ হতেছে না, আপনার আব্বাকে বলবেন যে আব্বা তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ তাআলা নিজেই বলছে যে আপনার আব্বার দোয়া কখনোই ফিরিয়ে দিবে না। আমরা কি চাইলে কি পারি না এই কাজটা করতে? আমরা কারো উপরে জুলুম করব না, এর জন্য বুঝাইছি যে আমরা কারো উপরে জুলুম করব না। জুলুমকারী যদি, জুলুম যার উপরে আমরা করতেছি, সে যদি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার তো এই জুলুম করতেছে আমার উপরে, তিনি যদি একটাবার বলে, তাহলে তাহলে আমরা আপনারা যারা জুলুম করি, যদি কইরা থাকি, সে যদি বলে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে এক মুহূর্ত করবো না। আল্লাহ তাআলার উপরে অনেক, আল্লাহ তাআলার কাছে অনেক আছে, আল্লাহ তাআলা চাইলে এইগুলা পারে। আর আমরা যদি কারো দোয়া লাগে আল্লাহ তাআলার কাছে এই সময়ে চাবেন, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না, একটু করে দেখবেন। আর 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 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তাআলা কি, অসুস্থ হলে বুঝতে পারবেন যে দুনিয়াতে কে আপনজন আর কি প্রয়োজন, আর ভালো থাকতে কেউ বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কাছে সবসময় আছে। যখন মনে করবেন যে দুনিয়াতে আমার কেউ নাই, তখন একটু একবার মসজিদে যাবেন, আল্লাহ তাআলাকে একটু ডাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার কাছে আছে। বিপদে পড়ছেন, আল্লাহকে কেউকে ডাইকে পাইতেছেন না, এক উপরওয়ালাকে ডাক দেন, আপনার বিপদ চলে যাইতে এক মুহূর্ত দেরি লাগবে না। আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে এমনিতেই পাপ করবেন না। যদি মৃত্যুকে স্মরণ করেন, আমাদের মরতে হবে, 2 দিনের দুনিয়াতে বাঁচতে পারবো না কেউই, আমাদের সকলেই মৃত্যুকে স্মরণ করা দরকার। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।